প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আমি কৃষ্ণ স্যার, কোটচাঁদপুর সেকেন্ডারি গার্লস স্কুল প্ল্যাটফর্ম থেকে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে তোমাদের সাথে আমি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের একটা ক্লাস নিব। তো তোমরা আমার সাথে থাকবে সবসময় যতক্ষণ ক্লাস চলবে। আর তোমাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই সে মন্তব্যটা অবশ্যই কমেন্টস করে জানাবে। তো এটা জানালে অবশ্যই ভালো লাগবে যে যে ক্লাসের সুবিধা অসুবিধা আছে সেটা যদি আমরা স্যারকে জানাই তাহলে কিন্তু আরও ভালো লাগে। কিন্তু আসলে আমরা ক্লাস কিন্তু সবাই মনোযোগ সহকারে দেখছি না, হয়তো বা দেখলে কমেন্টসগুলো পেতাম। তো আজকে তোমাদের সাথে যে অধ্যায়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, অধ্যায়টা হলো বিজ্ঞানের একাদশ অধ্যায়। একাদশ অধ্যায়ে যে অধ্যায়টা যে মূল বিষয়বস্তু যেটা সে সম্পর্কে তোমাদের একটু ধারণা, পুরাতন কোনো ধারণা আছে কিনা সেটা তোমাদের থেকে একটু জানার চেষ্টা করি। আচ্ছা, সে হিসাবে আমি দেখাই তোমাদের। এটা দেখো, এটা কি জিনিস চেনো তোমরা? এটা কি জিনিস দেখো তো। হ্যাঁ, এটা তোমরা অবশ্যই বলবে এটা হাতুড়ি। আচ্ছা, এটা দেখে বলো তো এটা কি জিনিস? এটা দেখে বলবে নিশ্চয়ই এর নাম হলো চিমটা। চিমটা। আচ্ছা, আরো একটা জিনিস দেখাই তোমাদের। আচ্ছা, দেখে বলো তো এটা কি জিনিস? এটা এর নাম কাইসি। তো এই তিনটা জিনিস তোমরা নিশ্চয়ই সবাই চেনো বা এ সম্পর্কে কি কি কাজ করতে হয় তা তোমাদের জানো। তো এই জিনিসগুলো দিয়ে অনেক কঠিন কাজ সহজে করা যায়। আর এই কঠিন কাজ সহজে করার উপায়কে, যে যন্ত্রটা ব্যবহার করা হয় সেই যন্ত্রটার নাম কি তোমরা বলতে পারবা? হ্যাঁ, নিশ্চয়ই বলবা এটা সরল যন্ত্র। তো এই আজকের তোমাদের যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়ের নাম হলো সরল যন্ত্র। আর সরল যন্ত্রের সাথে সম্পর্ক হলো তোমার বল। তো বল সম্পর্কে যদি আমাদের একটু জ্ঞান লাভ করি তাহলে অবশ্যই আমরা জানবো যে এখানে বল প্রয়োগের মাধ্যমে কি করে আমরা সরল যন্ত্রের কাজ করতে পারি আমরা সেটা দেখবো আর কি। ঠিক আছে? তো সে সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা একটা জিনিস দেখি, সেটা হলো আমরা পোস্টার পেপারে কিছু কাজ করে নিয়ে এসেছি, সে সাপেক্ষেও আমরা জানবো এবং কি করে আমাদের বল এবং ষড়যন্ত্রের সাথে সম্পর্ক, তার গাণিতিক একটা সমস্যা সম্পর্কেও আমরা তার সমাধান করার চেষ্টা করব। তো সে আলোকে আমরা বলের একটু ধারণা নিই। বল সম্পর্কে আমরা যদিও বিভিন্ন কাজে আমরা বল প্রয়োগ করে থাকি, সেই বলটা আসলে বিজ্ঞানের ভাষায় বা আমরা এখন বিজ্ঞানের কোনো শাখাকে খুব একটা শাখা বিভক্ত করিনি, কিন্তু মূল কথা হলো এটা পদার্থবিজ্ঞানের ভাষা।
সেই পদার্থবিজ্ঞানের ভাষায় আমাদের এই বল সম্পর্কে কি বলে তার একটু ছোট্ট ধারণা আমরা নিই। দেখি, বল বল প্রয়োগে স্থির বস্তুকে গতিশীল করা যায়, আর গতিশীল বস্তুর গতি বাড়ানো বা কমানো যায়, এবং গতিশীল বস্তুকে থামানো যায়। এগুলো থেকে আমরা কি কি বিষয়ে আমরা আরো বেশি বলতে পারি সেটা আমরা লক্ষ্য করি যে কোনো স্থির বস্তু গতিশীল এবং গতিশীল বস্তু স্থির হয় বা হতে চায়। তারপরে চলন্ত বস্তুর গতি বাড়তে বা কমতে পারে। কি হতে পারে? চলন্ত বস্তুর গতির দিক পরিবর্তন হয়। তারপর বলা হচ্ছে কোনো বস্তুর আকার বা আয়তনের পরিবর্তন হয়। তো এই লক্ষ্যগুলো থেকে আমরা দেখতে পারি যে এর একটা ফাইন একটা সংজ্ঞা দিতে পারি আমরা, যে হলো বলের প্রকৃতভাবে কি সংজ্ঞা দেওয়া যেতে পারে। তাহলে আমরা বলের একটা সুন্দর সংজ্ঞা উপস্থাপন করি। বলের সংজ্ঞাটা আমরা দিতে পারি যে যা কোনো স্থির বস্তুর উপরে ক্রিয়া করে তাকে, মানে ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, অথবা যা কোনো গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতি, আকার ও আকৃতির পরিবর্তন করে বা করতে চায়, তাকেই আমরা বলবো বল। তাহলে আমরা এই বল সম্পর্কে জানলাম। এই বল আমাদের কি কি কাজে ব্যবহৃত হয় আমরা একটু পরে আলোচনা রাখি। তার আগে বলের সাথে যে জিনিসগুলো আমাদের ইয়েগুলো তোমার বিষয় যে যন্ত্রপাতিগুলো তোমাদের দেখালাম, সেই যন্ত্রপাতি ষড়যন্ত্র হিসেবে কাজ করে, যেহেতু সেই ষড়যন্ত্রের আমরা একটু সংজ্ঞা বা আলোচনা করব। তো ষড়যন্ত্র আমরা কাজকে সহজ করার জন্য দৈনন্দিন জীবনে আমরা নানাবিধ যন্ত্র ব্যবহার করে থাকি। যেমন কাঁচি তোমাদের দেখালাম, সাঁড়াশি, হাতুড়ি, শাবল, অবিকল ইত্যাদি। আমি 3টে যন্ত্র তোমাদের দেখিয়েছি, আরো 2টো উদাহরণ রেখেছি। তোমরা সে 2টো উদাহরণ তোমরা জানো যে শাবল কাকে বলে। কপিকলটা হয়তো সবাই তোমরা দেখোনি, তারপরেও কপিকল সম্পর্কে তোমাদের আমি বলছি একটু পরে, সেটা তোমরা জানো বা জানতে পারবে। আচ্ছা, কপিকল ইত্যাদি এইসব যন্ত্রগুলো বিশেষ কৌশল প্রয়োগ করে কাজ করে থাকে বা কাজ করে। তাহলে আমরা এখানে এর প্রসঙ্গে আমরা কি বলতে পারি আরো, যে প্রযুক্ত বলকে কয়েক গুণ বৃদ্ধি করতে পারে। তারপরে কম বল প্রয়োগে অধিক কাজ করা যায়। তারপরে কাজকে নির্দিষ্ট একটা উপায়ে সম্পন্ন করে যা অন্য কোনো উপায়ে করা খুবই কঠিন হয়ে পড়ে। তারপরে গতি ও দূরত্ব বৃদ্ধি করে। তো সেই সাপেক্ষে যেহেতু আমরা সংজ্ঞাটা দিলাম, সংজ্ঞা দিলাম না ঠিক, প্রাথমিক আলোচনা করলাম। এবার আমরা যদি সংজ্ঞায়িত করি, ষড়যন্ত্রের সংজ্ঞায়িত করি, তাহলে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? আমরা 2টো সংজ্ঞা এখানে আমরা সুন্দর করে দিতে পারি। সেই 2টো সংজ্ঞা হলো কি? একটা প্রাথমিক একটা সংজ্ঞা দিই তোমাদের। সেই সংজ্ঞাটা হলো সবচেয়ে সরল উপায়ে যান্ত্রিক সুবিধা ব্যবহার করে বল বৃদ্ধি করার ব্যবস্থাকে আমরা ষড়যন্ত্র বলব। তাহলে প্রথম একটা সংজ্ঞা আমরা বললাম যে সবচেয়ে সরল উপায়ে যান্ত্রিক সুবিধা ব্যবহার করে তারপরে বল বৃদ্ধি করার যে ব্যবস্থা, সেই ব্যবস্থাকেই আমরা বলবো ষড়যন্ত্র। যদি আমরা সেটা অন্য আরেকটা কথায় বলি, আরেকটা সংজ্ঞা দিয়ে থাকি, আরেক রকম বিভিন্ন রকমের সংজ্ঞা দেওয়া যেতে পারে। সেই সংজ্ঞা আমি আরো একটা সংজ্ঞা দিচ্ছি। তোমরা সংজ্ঞাগুলো যদি বেশি সংজ্ঞা মনে থাকে বা জানো, তাহলে দেখবে যে তোমার আর সংজ্ঞাটা ভুল হবে না। আর এই ষড়যন্ত্র
সম্পর্কে তোমাদের যদি জ্ঞান এই সংজ্ঞাটা ভালো করে জানতে পারো, তাহলে তোমাদের আরো সেই সব যেসব যন্ত্রপাতিগুলো আমরা ব্যবহার করি সেই যন্ত্রপাতিগুলো সম্পর্কে তোমাদের আরো জানার আগ্রহ জন্মে, যে কি কি কোন কোন যন্ত্রে আমাদের কাজ করার সহজভাবে আমরা কাজ করতে পারি। তো সে সাপেক্ষে আরেকটা সংজ্ঞা যদি আমরা দিতে পারি, দেখি সেটা হলো যে কোনো কাজ করতে ইচ্ছুক বা কোনো কাজ করতে যতটুকু বল প্রয়োগ করতে হয় সেই বল তার চেয়ে কম বল প্রয়োগ করে আমরা অধিক কাজ করার যে কৌশল সেই বা বেশি কাজ করার কৌশল, তাকে আমরা এক কথায় আমরা বলবো সরলযন্ত্র। তাহলে সংজ্ঞাটা আরো ভালো করে বলি যে কোনো কাজ করতে যতটুকু বল প্রয়োগ করতে হয় আর তার চেয়ে যদি কম বল প্রয়োগ করে আমরা যদি অনেক কাজ সম্পন্ন করতে পারি সেই কাজ করার কৌশলকে আমরা বলবো সরলযন্ত্র। তাহলে আমরা সরলযন্ত্র সম্পর্কে আমরা একটু ধারণা পেলাম। আমরা সেই সম্পর্কে সেই যন্ত্রটা দিয়ে আমরা একটু ব্যাখ্যা দিই। এই যন্ত্রটা তোমরা দেখছো হাতুড়ি, হাতুড়ির কাজ কি বলতে পারবা? হাতুড়ির কাজ হলো বিশেষ করে এটাকে পেরেক পোঁতার কাজে সব থেকে বেশি কাজে লাগানো হয়। সেই পেরেক পোঁতার কাজটা যদি আমরা চেষ্টা করি যে হাত দিয়ে পেরেক পুঁতবো বা অন্য কোনো যন্ত্র দিয়ে পেরেকটা পুঁতবো, কাঠের সাথে হোক দেওয়ালের সাথে হোক যে কোনো জায়গায় যদি পেরেকটা পোঁতার চেষ্টা করি হাতুড় বাদে, তাহলে কি আমরা সেই পেরেকটাকে ঢুকাতে পারবো কাঠের ভিতরে বা দেওয়ালে কোনো জায়গায় ঢুকাতে পারবো না। তো এটা অনেক গুণ শক্তি লাগতো যে সেটা যদি আমার এই হাতুড়ি বাদে ওটা যদি সে কাঠের ভিতরে বা মাটির ভিতরে বা ওয়ালে ব্যবহার করতে হয়, যে আমার এই জিনিসটা সেখানে পুঁততে হবে বা ইয়ে করতে হবে, ব্যবহার করে সেটা কাজ করতে হবে, তাহলে কিন্তু আমরা অবশ্যই অনেক কঠিন কাজ করে আমাদের সেটা সম্পন্ন করতে হবে। কিন্তু এটা সরলযন্ত্র, এটা সহজ করে দেওয়ার জন্য আমাদের এই হাতুড়িটা ব্যবহার করা হয়। ঠিক মনে করো যে আমি একটা পেরেক আমি কাঠের মধ্যে পুঁতে ফেললাম, সেই পেরেকটা যদি আমার তুলতে হয়, সেই পেরেকটা তোলার জন্য এই যন্ত্রটা ব্যবহার করা হবে। যদি এই যন্ত্র ব্যবহার না করি তাহলে কি আমি ওই কাঠ থেকে বা দেওয়াল থেকে পেরেকটা তুলতে পারবো? হ্যাঁ, তুলতে অনেক গুণ শক্তি লাগবে, কিন্তু সেই শক্তিটা আমরা এখানে কম শক্তি প্রয়োগ করে আমরা বা কম বল প্রয়োগ করে আমরা এই কাঠের ভিতর থেকে বা দেওয়াল থেকে আমরা সেই পেরেকটা তুলতে পারবো। তাহলে এটা আমরা সম্পর্কে একটা ধারণা হলো সরলযন্ত্র সম্পর্কে। এবার আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হলো কাঁচি। আমরা এই কাঁচির বিনিময়ে আমরা কি কাজ করে থাকি? এই কাঁচির বিনিময়ে আমরা কাজ করে থাকি, অনেক সুন্দর করে কাগজ কাটতে পারি, অনেক সুন্দর করে কাপড় কাটতে পারি, অনেক সুন্দর করে আরো অনেক কিছু কাটতে পারি। তো সেটা যদি মনে করতাম যে এটা কাঁচি বাদে আমি অন্য কোনো যন্ত্র দিয়ে আমি ওইটা দিয়ে কাজ করবো, সেটা কিন্তু আসলে সম্ভব হতো না। তাই কাজটা এখানেও সহজ করার জন্য এটা কাঁচি ব্যবহার করা হয়। তো যাই হোক, তোমাদের তিনটে যন্ত্র, শাবলটার ব্যবহারটা আমি বলি। শাবলটার কাজ হলো মাটি খোঁচার কাজে ব্যবহার করা হয়। বিশেষ করে সব থেকে আমরা সবাই জানি যে মাটি খোঁচার কাজে এটা ব্যবহার করা হয়। তাই ইচ্ছা করলে যদি আমি মনে করি যে অন্য কোনো যন্ত্র দিয়ে আমি মাটি খুঁজবো, তাহলে কিন্তু এটা কষ্ট হতো। আরেকটা কাজ করতে পারি, কোনো ভারী জিনিস একটু দূরে সরানো বা নড়ানোর জন্য আমরা সেখানেও শাবলটা ব্যবহার করতে পারি। আর কপিকলটা কি? কপিকলটা ব্যবহার করা আমরা জানি বা দেখেছি বিভিন্ন জায়গায়, যে কোনো জিনিস উপরে তোলার জন্য। আমি একটা তোমাদের ছবির সাথে পরিচয় ঘটাই। কপিকলটা এরকম কপিকল মানে গোলাকার, এখানে সাথে দড়ি টানানো থাকে, এর সাথে এই দড়ি দিয়ে দড়িটা আস্তে আস্তে এর সাথে বিশেষ যন্ত্রের মাধ্যমে তোলা হয়। আর এখানে কোনো ভারী বস্তু উপরে তোলার জন্য, এখানে মনে করো একটা ভারী বস্তু আমি এখানে আংটার মাধ্যমে টাঙানো থাকে, সেই আংটা এর সাথে
আমি আস্তে আস্তে করে এই যন্ত্রটা বিশেষ যন্ত্রের মাধ্যমে আমি উপরে মাটি থেকে উপরে তুলতে পারি। এই কাজটা আমাদের কপিকলের মাধ্যমে হয়ে থাকে। এটাও এক প্রকারের সহজ যন্ত্র। তো বল এবং সহজ যন্ত্র সম্পর্কে তোমাদের একটা বিশেষ ধারণা দিলাম। সেই ধারণার সাপেক্ষে আমরা ছোট্ট একটা, যেহেতু যান্ত্রিক সুবিধার কথা এসেছে, যন্ত্রে কি সুবিধা দিতে পারে সেই সুবিধার সাপেক্ষে আমি তোমাদের একটা গাণিতিক সমস্যা দেখাই। সেটা গাণিতিক সমস্যাটা কেমন? গাণিতিক সমস্যাটাই দেখো, আমি কি করেছি, এখানে একটা বিশেষ একটা উচ্চতা বিশিষ্ট 5 মিটার উচ্চতা বিশিষ্ট একটা জায়গায় আমি হলো বিশেষ একটা ড্রাম উপরে তুলব। তো তার জন্য এই 5 মিটার উচ্চতা আর তার যান্ত্রিক সুবিধা আছে 6, সেই যান্ত্রিক সুবিধা আর এই তোমার উচ্চতার সাপেক্ষে আমাদের বলছি যে প্রশ্নটা এরকম যে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করো বা এ বি এর দূরত্ব নির্ণয় করো। এই এ বি এর দূরত্ব নির্ণয় করার জন্য আমাদের যে কাজটা কাজে লাগবে সেটা আমরা যান্ত্রিক সুবিধার সূত্র, যান্ত্রিক সুবিধার সূত্র হলো, যান্ত্রিক সুবিধাকে বলা হয় হেলানো তলের দৈর্ঘ্য বাই হেলানো তলের উচ্চতা। তাহলে আমি চেয়েছি কি হেলানো তলের উচ্চতা এবি, আমি লিখতে পারি যে দেওয়া, আচ্ছা দেওয়া আছে না, আমি প্রথমে দূরত্বটা ধরে নিই। মনে করি যে হেলানো তলের দূরত্ব বা দৈর্ঘ্য সমান ক মিটার ধরে নিলাম। আর আমাদের প্রশ্নে দেওয়া আছে কি যান্ত্রিক সুবিধা, যান্ত্রিক সুবিধার সমান হলো 6 দেওয়া আছে, আর দেওয়া আছে উচ্চতা, উচ্চতা সমান কিসের উচ্চতা লিখবো আমরা, হেলানো তলের উচ্চতা লিখি, হেলানো তলের উচ্চতা সমান 5 মিটার। তাহলে এবার আমরা ওই ক সমান যেটা ধরে নিলাম সেটার সমান আমরা জিজ্ঞেস করছি। তাহলে এখানে যে সূত্রটা আমরা পাই কি জানতে, তাহলে আমরা জানি লিখতে পারি, আমরা জানি যান্ত্রিক সুবিধা সমান হেলানো তলের দৈর্ঘ্য বাই হেলানো তলের উচ্চতা। তাহলে আমরা যান্ত্রিক সুবিধা এখানে পেয়েছি, এখানে বা দিয়ে আমরা সমাধানের মতো কাজ করতে পারি। যান্ত্রিক সুবিধার মান আছে 6, আর হেলানো তলের দৈর্ঘ্য আমরা ধরেছি ক, আর হেলানো তলের উচ্চতা সমান 5। তাহলে যদি আমরা এটা 8 গুণন বা কোণাকুণি গুণ করি তাহলে বলতে পারি যে ক সমান, এর নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে ক গুণ 1 আমি বলতে পারি ক গুণ 1 সমান 6 গুণিত 5। তাহলে বলতে পারি অতএব ক সমান 530। তাহলে যে জিনিসটা আমরা চেয়েছিলাম, অর্থাৎ হেলানো তলের দৈর্ঘ্য, এটাকে হেলানো তলের দৈর্ঘ্য বলা হয়, এবি সমান আমরা বলতে পারি, অর্থাৎ আচ্ছা এখানে হেলানো তলের দৈর্ঘ্য এবি সমান আমরা লিখতে পারি এবি সমান ক মিটার। অর্থাৎ
এবি সমান 30 মিটার। তাহলে এর উত্তর আমরা পেয়ে গেলাম 30 মিটার। তাহলে আমরা এই যন্ত্রের মাধ্যমে যে সূত্র এসেছে সেই সূত্রে যান্ত্রিক সুবিধা সমান হেলানো তালের দৈর্ঘ্য আর হেলানো তালের উচ্চতা আমরা পেলাম। সেই সাপেক্ষে সেই সূত্র সাপেক্ষে সূত্র প্রয়োগ করে আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করলাম এবং সমাধান করলাম। তো আজকে তোমাদের সাথে আপাতত আমাদের এই অধ্যায়ের কার্যক্রম শেষ। তোমরা সবাই ভালো থাকো, সবাই নিরাপদ দূরত্বে চলে, আর সরকারি ঘোষণা অনুযায়ী আমরা সবাই মাস্ক ব্যবহার করি। সবাই ভালো থাকি। সবাইকে ধন্যবাদ।